নানা অঘটনের জন্ম দেয়া রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রোববার। দুই প্রতিদ্বন্দ্বী ক্রোয়েশিয়া ফ্রান্সের দ্বৈরথ দেখার এই অপেক্ষার সময়টায় চলছে নানান হিসেব নিকেশ। এমন একটি ট্রফির জন্যই তো এত লড়াই, তীব্র প্রতিযোগিতা। বিশ্বকাপের ফাইনালের আগের উন্মাদনায় শুক্রবার বিকেলে বনানী ওয়াবদা অফিসার্স কলোনি মাঠে হয়ে গেল এক প্রতীকী ফাইনাল। ব্র্যাকের কিশোরী ক্লাবের মেয়েরা মাঠে নামে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার জার্সিতে। প্রথম থেকেই খেলা ছিল টান টান উত্তেজনায় ভরা। দু দলের সমান পারফরম্যান্সের কারণেই নির্ধারিত সময় শেষে ফলাফল ১-১ সমতায়। এরপর টাই ব্রেকারে ২-৩ গোলে এগিয়ে যায় ফ্রান্স। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই কিশোরীরা চায় এমন আয়োজন হোক প্রতি বছরই। ৪ বছর পর পর বিশ্বকাপ আসে, তো এই জন্য অনেক ভালো লাগে এরকম ম্যাচ খেলতে। আমরাও চাই যে এটা প্রতি বছর হইতে থাকুক, আর এরকমটা তো আমি কখনো খেলি না, এই ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইমে উইনার। মেয়েদের এগিয়ে চলাকে বেগবান করতে এ ধরনের আয়োজন খুবই জরুরি বলে মনে করেন আয়োজক ও অতিথিরা। আমাদেরকে পুরুষ ফুটবলে ভালো করতে হলে আমাদের গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে হবে। স্কুল ফুটবলের উপর জোর দিতে হবে এবং আন্ডার 6, আন্ডার 8, আন্ডার 10 এইভাবে একটা চলমান প্রক্রিয়া থাকতে হবে। এখানে একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা এবং তাদেরকে কনফিডেন্ট করা, তাদের লাইফ স্কিলগুলো দেওয়া। তো এর মধ্যে ক্রীড়া বা স্পোর্টস একটা খুব অন্যতম জিনিস। সারা দেশে ব্র্যাকের ৫,০০০ ক্লাবের মাধ্যমে ১ লাখেরও বেশি কিশোরী তৈরি হচ্ছে নানা আসরে নিজেদের দক্ষতা প্রমাণের জন্য। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।